হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস, একাদশ শ্রেণীর ইতিহাসের সেমিস্টার ওয়ানের একটি নমুনা বা মডেল কোশ্চেন এবং তার উত্তর সহ আলোচনা করব। তাই তোমরা যারা এবার ইতিহাসের ক্লাস 11 ইতিহাসের সেমিস্টার ওয়ানের পরীক্ষার্থী, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেকটা ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে। এবং চাইলে তোমরা এই প্রশ্নপত্রটি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে চলো দেখা যাক। তোমরা জানো সেমিস্টার ওয়ানে ইতিহাসে তোমাদের 40টা এমসিকিউ থাকবে এবং 40টা এমসিকিউই তোমাদের করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, ইতিহাস চেতনা থেকে যে চ্যাপ্টারগুলো, ইতিহাসের জনক কাকে বলা হয়? দেখো, উত্তর হচ্ছে হেরোডোটাস। যে যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না তাকে কি বলা হতো? উত্তর হলো প্রাক ঐতিহাসিক যুগ। প্রিহিস্টরি কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হলো পল তোর্নাল। ভারতের সর্বপ্রাচীন দুটি মহাকাব্যের নাম কি? উত্তর হলো রামায়ণ ও মহাভারত। ভারতের পুরাণের সংখ্যা কয়টি? উত্তর হলো 18টি। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হলো কলহন। দেখো, এখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। আমরা এই গ্রন্থটি সম্পর্কে একটু জেনে রাখলে ভালো হয়। এই গ্রন্থটি হলো ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। ঠিক আছে, তোমাদের বলে রাখি, আমাদের ক্লাস 11 ইতিহাসের 3টে অধ্যায়ের বা 3টি ইউনিট থেকে সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে। তোমরা সেখান থেকে একদম ফ্রিতে পুরো স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করে নিতে পারবে। দেখো, নমুনা প্রশ্নপত্রের পরের প্রশ্ন, আমির খসরু রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম কি? দেখো, কিরাল উস সাদাইন। হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত? উত্তর হলো আদি ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরি। লিপির পঠন পাঠনকে কি বলা হয়? উত্তর হলো এপিগ্রাফি। প্রাচীন মুদ্রার অধ্যয়নকে কি বলা হয়? উত্তর হলো নিউমিসমেটিক্স। দেখো, সেকেন্ড অধ্যায় মানে সেকেন্ড যে চ্যাপ্টার, সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের চ্যানেলে এই সমস্ত অধ্যায় দেওয়া আছে। এটা হলো অগাস্টাস সিজার। প্রাচীন রোমে কৃতদাসদের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হলো স্পার্টাকাস। রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা কি ছিল? উত্তর হলো গ্রিক ও ল্যাটিন। দেখো, আর একটু বলে রাখি, তোমাদের এই সেমেস্টার ওয়ানে একদম 40খানা এমসিকিউ থাকবে, কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না। তোমাদের 40খানা এমসিকিউই লিখতে হবে ওএমআর সিটে। ঠিক আছে, দেখো, প্যাক্স রোমানা বলতে কি বোঝায়? উত্তর হলো রোমান শান্তির যুগ। রোমান সাম্রাজ্যে জলনিকাশি ব্যবস্থার জন্য ব্যবহৃত বিশেষ নালাকে কি বলা হতো? উত্তর হলো অ্যাকুয়াডাক্ট। ইসলাম ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর হলো হজরত মোহাম্মদ। হিজরি অব্দ কবে থেকে গণনা শুরু হয়? উত্তর হলো 622 খ্রিস্টাব্দে মোহাম্মদের মক্কা থেকে মদিনা যাত্রার উপলক্ষে বা স্মরণে। প্রথম খলিফা কে ছিলেন? উত্তর হলো আবু বকর। উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা কে করেন? উত্তর হলো মুয়াবিয়া। আব্বাসীয় খিলাফতের রাজধানী কোথায় ছিল? উত্তর হলো বাগদাদ। দেখো, পরের অধ্যায় মানে থার্ড অধ্যায় থেকে, ম্যাসিডোনিয়ার বিখ্যাত সম্রাট আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? উত্তর হলো অ্যারিস্টটল। অ্যারিস্টটল আলেকজান্ডারের গৃহ শিক্ষকতা করতেন। আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? উত্তর হলো 326 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়েছিল? উত্তর হলো ব্যাবিলনে 320 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য। তোমাদের বলে রাখি, তোমাদের ইতিহাসের যে 3টে অধ্যায় আছে ক্লাস 11-এ, প্রথম অধ্যায় থেকে 10টি থাকবে, দ্বিতীয় এবং তৃতীয় থেকে 15টি করে এমসিকিউ থাকবে। কৌটিল্যের আসল নাম কী ছিল? উত্তর হলো, এখানে বলেছে ক এবং খ দুটোই। কয়ে দেখো কি আছে, বিষ্ণুগুপ্ত, এবং খয়ে চাণক্য। মৌর্য যুগে রাজস্ব আদায়কারী কর্মচারীকে কি বলা হতো? সমাহর্তা বলা হতো। সম্রাট অশোকের অভিষেক কবে হয়েছিল?
269 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে। সম্রাট অশোক কোন ধর্মের অনুগামী ছিলেন? উত্তর হলো বৌদ্ধ ধর্ম। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো শ্রীগুপ্ত। দেখো, সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস। গুপ্ত যুগে স্বর্ণমুদ্রাকে কি বলা হতো? উত্তর হলো দিনার। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? উত্তর হলো সমুদ্রগুপ্ত। ডক্টর ঐতিহাসিক D.A. স্মিথ এই আখ্যা দেন। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তর হলো হরি সেন। তিনি সমুদ্রগুপ্তের সভাকবিও ছিলেন। সকারি উপাধি কে ধারণ করেন? উত্তর হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফা হিয়েন কোন গুপ্ত সম্রাটের আমলে ভারতে আসেন? উত্তর হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ভারতের ত্রাস বা উদ্ধারকর্তা কাকে বলা হয়, যিনি হুন আক্রমণের হাত থেকে ভারতকে বাঁচান? উত্তর হলো স্কন্দগুপ্ত। তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেন বলে তাকে ভারত রক্ষাকারী বা ভারত রক্ষাকর্তা বলা হয়। গুপ্ত যুগের শেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন? উত্তর হলো স্কন্দগুপ্ত। গুপ্ত রাজবংশের শেষ সম্রাট কে ছিলেন? উত্তর হলো বিষ্ণুগুপ্ত। প্রাচীন ভারতে সামন্ত প্রথার বিকাশে মূলত কোন যুগ দেখা যায়? কোন যুগে দেখা যায়? উত্তর হলো গুপ্তোত্তর যুগে। গুপ্ত যুগে অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? করমুক্ত জমিদান, ব্রাহ্মণ ও ধর্মস্থানের উপলক্ষে করমুক্ত যে জমিদান বা করা হতো তাকে বলা হতো অগ্রহার ব্যবস্থা। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে মডেল কোশ্চেনের সেট 1। আমরা এটি ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব